হ্যালো ফ্রেন্ডস, এখন কথাটা হচ্ছে এই যে আমাদের বেটা ছেলের কষ্ট কেউ কোনো সময় বোঝে না। এখন দেখুন, যেরকম রাত 12টার সময় আমি হাওড়ায় ঢুকেছি, সেই শিলিগুড়ি যে হলদিবাড়ি আছে, মানে গুয়াহাটি গিয়েছিলাম, ওখান থেকে ফিরে হলদিবাড়ি এসেছিলাম, কুচবিহার হলদিবাড়ি। ওখান থেকে লঙ্কা লোড করে আমাদের এই গুমা হাবড়া যেটা আছে না, হাবড়া মার্কেটে নিয়ে এসেছি। রাত 12টার সময় এখানে ঢুকেছি, 12টা 10-এ। এখন গাড়ি খালি হয়ে গাড়ি আবার পান লোড করতে গিয়েছে, ঠিক আছে, নিমতড়ি গিয়েছে। আর ভাড়া পাবো 4টের সময়, 3:30-এর দিকে পাবো। তা আমরা এখানে রয়েছি। তা আমরা যে বেটা ছেলে, এই যে আমাদের যে কষ্টটা, রাতের পর রাত জাগছি, এই কষ্টটা বোঝার মানুষ যদি না বোঝে, তা সেরকম মানুষকে কেউ কি সঙ্গে রাখে? তো আজকে ওরকম একটা মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে। হয়তো সে ভাবছে, ওফ, আমি এবার কি মহান কাজ করেছি। কিন্তু আজকে আমি প্রথমে কদিন 2 মাস খুব কষ্ট পেয়েছিলাম, মেয়েদের জন্য খুব কষ্ট পাচ্ছিলাম। কিন্তু এখন আমি খুব হ্যাপি রয়েছি। এখন আমি নিজেকে খুব আনন্দ উপভোগ করছি। তার কারণ হলো একটাই, এখানে আমি মার্কেটে রয়েছি, পুরোটা সবজি মার্কেট। তার কারণ হলো একটাই, যে যাদের জন্য রাতের পর রাত জাগতাম, এত কষ্ট করতাম, এক রাজ্যের থেকে আর এক রাজ্যে ঘুরে বেড়াতাম, মেয়েদের কথা বাদ দিলাম, ওরা তো ছোট, ওদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, সেগুলো তো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু এই যে আমার স্ত্রী, একে যে আমি এখান থেকে 15-16 বছর আগে বিয়ে করেছিলাম, ছিল তো রাস্তায় পড়ে, রাস্তায়, সেখান থেকে তুলে নিয়ে বিয়ে করে বুকে আগলে রেখে তাকে আমি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি করলাম, ভিআইপি তৈরি করলাম। আর সালা আমাকেই ফেলে দিয়ে সে হাই কোয়ালিটিতে যোগ দেওয়ার জন্যে, ভিআইপি হওয়ার জন্যে চলে গিয়েছে। তা ভিআইপি হোক, এখন ভিআইপিটা অরিজিনাল সে না আমি, সে এবার আশা করি বুঝতে পারবে। পরিবর্তন 3 মাসে হয়ে গিয়েছি। এখন আর ভালোবাসা বলতে কিছু নেই, আর জীবনে ভালোবাসা হবেও না, ঠিক আছে? কেন, ভালোবাসার প্রতি যে ঘৃণা আমার এসে গিয়েছে আমার মনে, এবার এই ঘৃণা কেউ আমাকে ত্যাগ করাতে পারবে না, ঠিক আছে? মানে ভালোবাসলাম, প্রেম করলাম, বিয়ে করলাম, বাচ্চা হলো, স্বপ্ন দেখলাম, আর এক মেয়ে ছেলেতে আমার স্বপ্ন সব ভেঙে চুরমার করে দিল, ঠিক আছে? সে সুখে থাকুক, ভালো থাকুক, যেন দেখতে পাই যে সে অনেক ভালো আছে। কোনোদিন যদি দেখা হয় অথবা জানতে পারি, শুধু এইটুকুই যেন বুঝতে পারি যে সে খুব ভালো আছে, ঠিক আছে? তো ভালো থাকলেই ভালো, ঠিক আছে? আমি এই রয়েছি, আমাদের গাড়ি মহাজন এই বাইক রেখে চলে গিয়েছে হাবড়া থেকে। আমি বাড়ি যাব সেই ধান্যকুড়িয়ায়, ঠিক আছে? তো আমার কাজটা এরকমই, রাতের পর রাত জাগা, ঠিক আছে, এক রাজ্যের থেকে আরেক রাজ্যে ঘুরে বেড়ানো। কিন্তু কখনো এইভাবে ভিডিও করে ছাড়িনি আমি, তবে এবার ছাড়বো, এবার প্রচুর ভিডিও ছাড়বো, সবাই তোমরা দেখতে পাবে যে আমরা কীভাবে আমি জীবনযাপন করি, কীভাবে রাতের পর রাত জেগেছি। আর ভালোবাসার বদলে ভালোবাসার বদলে শুধু মানে বেইমানি আর চিটিংবাজিটাই পেয়েছি। সুতরাং এই ভালোবাসার কথা হয়তো এরপরে আর শুনতে ইচ্ছা হবে না, ঠিক আছে? শুনলে তারা হয়তো মারতে ইচ্ছা হবে, হয়তো মারও খাবে অনেক এই ভালোবাসার কথা আমার সামনে বললে। তো যাই হোক, ভালোবাসার মতো যদি মানুষকে ভালোবাসা যায়, অবশ্যই জীবন সুখী হয়। কিন্তু আমার কপালটাই ছিল যে এমন একটা বেইমানের সঙ্গে সারা জীবন কাটানোর চিন্তা ভাবনা করলাম, আর সে আমার স্বপ্ন, আশা, ভালোবাসা সব ভেঙে চুরে দিয়ে চলে গেল। হ্যাঁ, কোথায় গেল কে জানে, ঠিক আছে?